যাই হোক, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। ও মাই গড, এটা ভিডিও হচ্ছে। ও মাই গড, এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আর আজকের ভিডিওটা কি ভিডিও হতে চলেছে, তোমরা ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো যাই হোক, বেশি কথা না বলে দিই, আমার বরের বার্থডে সেলিব্রেট করব আজকে। ওর জন্মদিনটা অনেকদিন আগেই হয়ে গেছে, মানে জানুয়ারি 20 তারিখে ওর জন্মদিন ছিল। কিন্তু আমাদের এইদিকে মানে একটা নিয়ম আছে যে জন্মদিনের দিনে পায়েস রান্না করতে নেই, বা কোনো মানে সেলিব্রেট মানে কেক কাটা বা পায়েস রান্না করা এগুলো করতে নেই। একটা কি খুঁত ছিল নাকি। তো আমাদের বেশিরভাগ এখানকার সবাইকারই বাড়িতে আমি এটা শুনেছি, আমার বাবার বাড়িতেও কিন্তু এই জিনিসটা নিয়মটা আছে যে জন্মদিনের দিনে কিন্তু এগুলো কিছু করে না। কিছু একটা অঘটন ঘটেছিল, অনেকেরই বাড়িতে এগুলো থাকে। আমি জানি না তোমাদের ওদিকে কাদের এই নিয়মগুলো আছে নাকি, আমি জানি না। আমাদের এদিকে অনেক বাড়িতেই কিন্তু আছে। তো যাই হোক, সেসব কথা বাদ দাও। তো আমি ওই জন্মদিনটা ভেবেছিলাম যে এই বছরে ছোট্ট একটা সেলিব্রেশন করব। তো সেটাও ভাবতে অনেকটা দিন পেরিয়ে গেল, প্রায় 10 দিন হয়ে গেছে। তো আজকে তো 31 জানুয়ারি। তো সেই জন্য ভাবলাম যে না, আজকে এই লাস্ট দিন, আজকে এর বাইরে মানে ফেব্রুয়ারি পড়ে গেলে এই জিনিসটা কি ঠিক অন্যরকম লাগবে। তো আমার তরফ থেকে ছোট্ট করে একটা সেলিব্রেশনের মতো করছি। নেক্সট সামনের বছরে আরও অন্যরকমভাবে ট্রাই করব। তো যেটাই করব তোমাদের সাথে শেয়ার করব। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখানে আমি দেখো সব প্রস্তুতি এখন শুরু করে দিয়েছি। আমার ভাইকে ডেকেছি, আমার হেল্পিং হ্যান্ড আর কি। ফুলে গেছে। হ্যাঁ, তো কী জিনিস মানে টুকটাক সেলিব্রেট করার জন্য যে জিনিসগুলো লাগে আর কি, সেইগুলোই ওই ছোটোখাটো জিনিস কেনা হয়েছে। তো আরও বেলুন টেলুন অনেক কিছু টাঙাবো। এইখানটা আমি একটু সব এগুলোকে সব সরিয়ে দেবো, দিয়ে এইখানটা বেলুনটা টাঙাবো। এখন মেয়েটা হয়ে দিকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছি। তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যায়। তো দেখো, এই ফ্লিপকার্ট থেকে আমি এগুলো কিনেছিলাম। মানে বেলুন আছে, এখানে লাভ বেলুন আছে, দুটো দিয়েছে। কিন্তু লাল কালারটা এই কালারটা। তো বন্ধুরা দেখো, আমি এটা আমার একটা শাড়ি বার করে নিয়েছি। তোমরা তো ভাবছো এই শাড়িটা আবার কি করবে। তো এই শাড়িটা, এগুলো অনেক আগেকার শাড়ি, মানে আমার বিয়ের আগের আমার মায়ের ছিল। তো এটা মাঝে মাঝে ওই বিয়ের পর একবার পরেছিলাম, তখন এই সিল্কের শাড়ি এগুলো খুব উঠেছিল। শাড়িটা কিন্তু খুব সুন্দর, তো পরা হয়নি, এরকমই রেখে দিয়েছি। দেখো আঁচলাটা ভীষণই সুন্দর। তো ভাবছি যে জানলাটাতে এরকম এটা শাড়িটা একটু এই যে খাটের আমার বাটামের ওখানে রেখে দেবো। এখানে সব যা ছিল সরিয়ে দিয়েছি, শুধু এগুলো সরাতে হবে আর ওইটা সরাতে হবে। তো এই শাড়িটা দিয়ে দেবো। তারপর এখান থেকে আমি দুটো লাইট, এরকম টুনি লাইটগুলো পছন্দ করেছি। দেখো একটা পিঙ্ক কালার আর এটা সাদা, বাট শুধু সাদা লাইট না, অনেক রকম আছে। দেখো হলুদ, লাল, নীল এরকম আছে। আমি এখন আমার ভাইকে পাঠিয়েছি কটা বেলুন আনতে, কারণ যে বেলুনগুলো ওই সেটটার মধ্যে ছিল ওগুলো সব হবে না, কারণ আমি পুরো এই খাটের এগুলোতেও পর্যন্ত দেবো বেলুনগুলো। ততক্ষণ এই শাড়িটা ওখানে দিয়ে দিই। তো দেখো, শাড়িটা আমি প্রথমে এখানে আলনার মধ্যে দিয়ে আগে দেখে নিচ্ছি যে পুরো জানলাটা ভালোভাবে কভার হয়ে যাচ্ছে কি না। তারপর দেখলাম যে হ্যাঁ, পুরো জানলাটাই বেশ ভালোভাবে কভার হচ্ছে। তো এরপর আমি শাড়িটা খুলে রেখে দেবো, কারণ আগে যেহেতু টুনি লাইটগুলো টাঙিয়ে দিতে হবে। তো তারপরে শাড়িটা দেবো, কারণ ভেতরে আলোটা থাকলে না শাড়ির উপর বেশ মানে শাড়ির উপর থেকে দেখতে বেশ ভালো লাগবে আলোটাতে। শাড়িটা দিয়ে দিয়েছি। তো মনে হচ্ছে ভালো লাগছে কি বুঝতে পারছি না, কেমন লাগছে ঠিক আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না। আমার তো মোটামুটি লাগছে, বাট দেখা যাক কি হয় লাস্ট অবধি। এটা যদি কেউ বলে ভালো লাগছে তাহলে রাখো, না এটাকে। আমার একটা বড় ওড়না আছে সাদা আর লালেতে, তো দেখি ওটা একটু ছাপা আছে, মানে এটা যেমন চুমকি দেওয়া আছে শাড়িটা, সেই জন্য আমি বার করলাম। চোখটা ছাড় বাবা।
লাইটে জ্বালো সোনাই লাইটে জ্বালো। কার হ্যাপি বার্থডে হইছে কি কে করেছে এটা মা করেছে দেখো চলো এবার কেক কাটিং শুরু হবে। আমরা দুজনে আছি চলো ওখানে যাবো তো। হ্যাপি বার্থডে সামনের দিকে ওইদিকে যাও, সামনেটাই বসো, ওইদিকে সামনে তো ওই দিকটা চামচ না ছুরি। প্রথমে তো একটা জিনিস আছে, প্লেটটা তো তুলতে হবে। প্রথমে একটা জিনিস আছে, প্লেটটা তুলো। কি লেখা আছে পড়ো। Happy birthday to you, my husband. You are so loving, caring, and supportive to me. You help me in every way of life. I love you so much. Happy, হাবি happiest birthday ever. টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি বলো শোনাই, হ্যাপি বার্থডে ডিয়ার সোনা বর। তুই বল পাপা, তুই বল। দি বাবাকে একটু খাই দাও। কিরকম হয়েছে? বাবু খাবার জন্য মানে প্রস্তুত হয়ে আরেকটু, বসে। আরেকটু, আরেকটু। আরেকটু নিয়ে নাও। ওটা তুমি খাও। তুমি যাও, তুমি যাও। তাহলে একটু দি বাবা খাই দি। আর আর কি দিয়েছি? না সব কাটো না, সব কাটো না। লাইট নেই। হ্যাঁ ঠিক আছে, এটা তো এখন নতুন, মানে ভালো লাগছে, এরকম ট্রেন্ড এখন, এখন এরকমই। না ওর জন্য ছোট্ট একটা গিফট। গিফটটা খুলবো এখন? হ্যাঁ খুলো সবার সামনে। চলো আগে বাবা খুলো, বাবা খুলো, বাবাকে খুলতে হয়। বাবা হয়ে যাবো তুই খুলতে ছোট বন্ধ করে থাকো নিজে নিজে। তো এদিকে দেখো আমার বরের মুখ চোখ দেখে তোমরা বুঝতেই পারছো যে ও অনেকটাই খুশি হয়েছে সারপ্রাইজটা পেয়ে, কিন্তু কোনো রিয়াকশান দিতে পারছে না সেরকমভাবে, কারণ যেহেতু আমাদের মা মানে আমার শাশুড়ি মা আমাদের সামনে বসে আছে। তো রিয়াকশান খুবই ভালো ছিল, আমি ভীষণ আনন্দ পেয়েছি ওর রিয়াকশানটা দেখে। আর ওকে এই সারপ্রাইজটা দিতে পেরে আমার ভীষণ আনন্দ লাগছে, কারণ আমি কোনোদিনও ওকে সারপ্রাইজ এভাবে দিইনি। কেমন দিয়েছে অনেকবারই। কেমন লাগলো? খুব সুন্দর। তার জন্য ওই যে ওই শিখিকে আর আমাকে, আমি যে এত মেহনত করলাম, আমার একজন ভাই করেছে আমার সাথে অনেকটা হেল্প করেছে। তো মানে ওই শিখি পাওনাটা, ওটা আমার পাওনাটা ওই শিখি পেলো। তো কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্ট করে খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। গিফট পছন্দ হয়েছে? ছোট্ট গিফট, কিন্তু দাও গিফট ছোটই হোক বড়ই হোক, ভালোবাসাটা হচ্ছে আসল। আমার মেয়ে এগুলোকে মনে হয় আর রাখবে না, আমি এগুলো তাড়াতাড়ি খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ শেষ করো। আমার বাই বড় বাই, গুড নাইট। বলো কেমন লাগলো তোমার আমার দেওয়া সারপ্রাইজ? এখন দেখো মেয়ে এখন ঘুমিয়ে গেছে, তো সেই জন্য একটু মানে কি বলবো শান্ত পরিবেশ, সেই কারণেই ভিডিওটা আবার অন করলাম। যে মানে তখন মেয়ে ছটফট করছিল বলে ওই জন্য ভালোভাবে ওর কাছ থেকে ওর রিয়াকশানটা কেমন সেটা জানা গেল না। তা এখন বলো খুব মন থেকে বলবে। খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। কি সুন্দর হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না তো। বলতে হবে, তুমি সারাদিন এত কথা বলো, মানে আমাকে এত কিছু বোঝাও, বলো। সারপ্রাইজ আমি এই প্রথমবার দিলাম ওকে, কোনোদিন এরকম করিনি। ও আমাকে করেছে, মানে দিয়েছে অনেকবার দিয়েছে বলতে কি মানে টুকটাক দিয়েছে। এরকম মানে আমি যেরকম নিজে হাতে নিজে করে সব কিছু করেছি সেটাও করেনি, ও বন্ধু বান্ধব দিয়ে করেছিল, বাট ভালো লেগেছিলো আমার।
তো তোমার বলো, আমি সব তো অর্গ্যানিক ন্যাচারালভাবে মানে নিজে হাতে নিজে কেকটাও বাড়িতেই বানিয়েছি, এগুলোও নিজে মানে নিজে হাতে সাজিয়েছি, আমার ভাইকে ডেকেছিলাম হেল্প করার জন্য। তুমি সারপ্রাইজটা আমার কাছ থেকে যেহেতু প্রথম পেলে, তোমার কেমন লাগলো সেটা আমাকে বলো আগে। সবাই ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। এটা বলে বোঝাতে পারবো না। বলো ডেকোরেটার্সটা ডেকোরেশন বলো। ডেকোরেশন অসাধারণ হয়েছে। ভাবছি আমিও নিজে একটা আমার খোলার জন্য ব্যবস্থা করতে হবে। বউকে রাখবে নাকি? বউ ডাকবে, বউ ডাকবে। কি কথা বলছো? না দেখো সত্যি কি সুন্দর লাগছে, দেখো দেখো। পুরো পুরো খাটটাই বেলুন দিয়ে সাজিয়েছি, আর মানে সব 4-5টা টুনি লাইটের সেট পুরো লাগিয়ে দিয়েছি। আর এটা বন্ধ করলে, লাইটটা বন্ধ করলে এত সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে না যে এটা খুলে দিই, তো মনে হচ্ছে এটা এরকমভাবেই রেখে দিই লাইটটা। যাই হোক খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আমার বার্থডে ছিল মোটামুটি 10 দিন আগে হলো, তো অনেক লেটে হয়েছে, কিন্তু খুব সুন্দর লেগেছে, ভালো লেগেছে। যাই হোক, এবারে বন্ধু বান্ধবদের কাছ থেকে পেলাম না বার্থডে উইশটা, খাওয়া দাওয়া হয়নি, তার জন্য আমার বউকে খাওয়াতে হচ্ছে। কি খাওয়া দাওয়া হচ্ছে? কালকে হবে পার্টি। খাওয়া দাওয়া পার্টি। আজকে খাওয়া দাওয়া সেরকমভাবে আমরা কিছু করিনি, রাতে ওই মানে নর্মালি করেছি, কারণ এইগুলো করতে গিয়ে খাওয়া দাওয়ার দিকটা সেরকমভাবে করতে পারিনি। তো সামনের বছর করব, আর সামনের বছর ও জন্মদিনের দিনেই করব। তো এবারে একটু লেট হয়ে গেলো, 10 দিন লেট হয়ে গেলো। তো চলো, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও আরও ভালো ভালো ব্লগ আমাদের জন্য আনার চেষ্টা করব। চলো সবাইকে টাটা, গুড নাইট। বাই আর বাই। এখন রাত প্রায় 12টা বাজছে, 12টা পেরিয়ে গেছে।